কি বলা হচ্ছে যে 10 মোল নাইট্রোজেন গ্যাসের অণুর সংখ্যা কতটি? আচ্ছা মোল সংখ্যা দেওয়া আছে, বের করতে হবে অণু, ঠিক আছে? যাই থাকুক ওইটার আগে আছে কি করবো আমরা আণবিক ভর বের করবো, নাইট্রোজেন গ্যাসের আণবিক ভর। তাহলে অতএব নাইট্রোজেনের আণবিক ভর সমান, আচ্ছা নাইট্রোজেনের ভর সংখ্যা কত? 14, ঠিক আছে? নাইট্রোজেন পরমাণুর ভর সংখ্যা হলো 14। 14 সাথে এবার নিচে যেহেতু 2 আছে, দুইটা পরমাণু আছে, এই জন্য 2 দ্বারা গুণ, 2 দ্বারা গুণ করো, তাহলে হয় হলো 28। এর সাথে গ্রাম একক যখনই আমরা দিয়ে দেবো তখনই এটা সমান লিখতে পারবো কি 1 মোল। আর আমরা জানি 1 মোলে কতটি অণু থাকে? 6.02 ইন্টু 10⁻23 এতটি অণু। তাহলে দেখো প্রত্যেকবার কিন্তু আমাদের এই লাইনটা লেখাই লাগতেছে, ঠিক আছে? আণবিক ভর বের করা লাগতেছে, ওর সাথে গ্রাম একক যুক্ত দিচ্ছি, তখন যখন গ্রাম একক দিব তখন এটা হয়ে যাবে 1 মোল। আর 1 মোল যে কোনো অণুর ক্ষেত্রে কি থাকে বা পরমাণুর ক্ষেত্রে 6.02 ইন্টু 10⁻23 এতটি অণু যদি থাকে তাহলে অণু থাকবে, আর যদি পরমাণু থাকে তাহলে পরমাণু হবে, ঠিক আছে? আচ্ছা এখন আমরা যাবো যে দুইটা অংশ নিয়ে আমাদের কাজ করতে হবে, অঙ্কটা করতে হবে। দুইটা অংশ বলতে কোন দুইটা অংশ নিব? 3 নম্বর অঙ্কের ক্ষেত্রে 10 মোল, আচ্ছা পেয়ে গেছি, মোলের অংশটা নিলাম, ঠিক আছে? আর বের করতে বলছে কি অণুর সংখ্যা, তাহলে এই যে অণুর সংখ্যাটা নিলাম। তাহলে 3 নম্বর অঙ্কের ক্ষেত্রে আমাদের গ্রামের অংশটা বাদ, ঠিক আছে? এখন কথাটা কিভাবে লিখবো তাহলে? মোল সংখ্যা দেওয়া আছে, কিন্তু দেওয়া আছে যেটা সেটা প্রথমে থাকবে, আর যেটা বের করতে বলে সেটা শেষে থাকে। তাহলে আমরা লিখতে পারি যে 1 মোলে নাইট্রোজেন গ্যাসের অণুর সংখ্যা কতটি? এই 6.02 ইন্টু 10⁻23 এতটি, ঠিক আছে? তাহলে আমরা লিখতে পারি কি যে 1 মোল নাইট্রোজেন গ্যাসে অণুর সংখ্যা সমান 6.02 ইন্টু 10⁻23 এতটি। অতএব 1 মোল, সরি অতএব কত মোল দেওয়া আছে? 10 মোল। তাহলে অতএব 10 মোল নাইট্রোজেন গ্যাসে অণুর সংখ্যা কত হবে? দেখো এবার কিন্তু ছোট সংখ্যার নিচে কিন্তু বড় সংখ্যা আছে, তাহলে ছোট সংখ্যার নিচে যদি বড় সংখ্যা আসে তাহলে গুণ করতে হয়, ঠিক আছে? তাহলে গুণ হবে কত? 6.02 ইন্টু 10⁻23 এত, এর সাথে গুণ হবে হলো 10, তাহলে 10 দিয়ে গুণ করো, 24 আসবে মনে হয়, পাওয়ার না কত। আচ্ছা তাহলে এটা গুণ করলে আসে হলো 6.02 ইন্টু 10⁻24 এতটি অণু, এটা হলো অ্যান্সার।